সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনও ভালোই চলছে। তো তোমাদের সাপোর্টিং হিসেবে আমরা 100 টপিকস এর ভিডিও নিয়মিতভাবে আপলোড করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে টপ 11 টপিকস, তার মানে পদার্থবিজ্ঞান এবং গণিতের যে 100 সিলেক্টেড টপিক্সের ক্লাস দিতে চেয়েছিলাম, তার আজকে 11তম ক্লাস। 11তম ক্লাসের টপিক্স হচ্ছে টপ 100 টপিক্সের টপিক্স 11-এর হচ্ছে তড়িৎ বিভব। স্থির তড়িতের একটা টপিক্স হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবটা কি? অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে তড়িৎ বিভব বলে। ঠিক আছে? আচ্ছা, তড়িৎ বিভব V = W/Q। আচ্ছা, বলা হচ্ছে প্রথমে অসীম দূরত্ব থেকে, হ্যাঁ, এই দূরত্বটা কিন্তু অসীম দূরত্ব থেকে হতে হবে। অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধান, মানে কি পরিমাণ আধান আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, অসীম দূরত্ব থেকে একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে তড়িৎ বিভব বলে। অর্থাৎ তড়িৎ বিভব V = W/Q। ঠিক আছে? তড়িৎ বিভব V = W/Q। আচ্ছা, এই তড়িৎ বিভবের একক কি? বিভবের একক হচ্ছে একটা আছে ভোল্ট। তড়িৎ বিভবের একক হলো ভোল্ট। এছাড়া আর একটা একক আছে, দেখো এখানে কাজের একক কি? জুল। কাজের একক জুল। আর চার্জের একক কি? কুলম্ব। তার মানে এখান থেকে জুল পার কুলম্ব। ঠিক আছে? জুল পার কুলম্ব। একটা একক পাইলাম আমরা কি? ভোল্ট। আর একটা একক পাইলাম জুল পার কুলম্ব। তাহলে আমরা তড়িৎ বিভব দেখলাম যে তড়িৎ বিভব V = W/Q। আর তড়িৎ বিভবের একক হচ্ছে দুইটা একক, কি? একটা ভোল্ট একক আছে আর একটা জুল পার কুলম্ব একক আছে। আচ্ছা, এখন এই তড়িৎ বিভব সংক্রান্ত যে কোশ্চেনগুলো আসে, আমরা সেই কোশ্চেনগুলো এখন দেখব। দেখো, তড়িৎ বিভব V = 1/4πε0 Q/R। V = 1/4πε0 Q/R আসছে। আচ্ছা, 1/4πε0 এর পরিবর্তে আমরা লিখতে পারি 9 × 10⁹ 9 × 10⁹ Q/R। কিউটা কি? চার্জ। হ্যাঁ, কিউ হচ্ছে চার্জ। এই যে এটা হচ্ছে চার্জ, কিউটা কি? চার্জ। আর হচ্ছে ব্যাসার্ধ। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তড়িৎ বিভব V = 9 × 10⁹ Q/R, যেখানে কিউটা হচ্ছে চার্জ, আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? আচ্ছা, তো এখানে চার্জের মান বসায় দিলে এবং বৃত্তের ব্যাসার্ধ বসায় দিলে তড়িৎ বিভব বের করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ঝামেলাটা হয় এখানে কখন আর বসাবো, আর এর মানটা নিয়ে ঝামেলা হয়। কখন আর এর মান বসাবো আর কখন দূরত্বের মান বসাবো, এটা নিয়ে ঝামেলা হয়। আচ্ছা, তাহলে আর দুইটা কথা আমরা একটু পয়েন্ট আকারে পড়ি। চার্জ কোথায় থাকে? চার্জ হচ্ছে গোলকের বাইরের পৃষ্ঠে। চার্জ থাকে গোলকের বাইরের পৃষ্ঠে। চার্জ থাকে গোলকের বাইরের পৃষ্ঠে। কোন পৃষ্ঠে বেশি থাকে? অমসৃণ বা উত্তল পৃষ্ঠে। চার্জ কোথায় থাকে? চার্জের অবস্থান বেশি হচ্ছে, চার্জ হচ্ছে গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করে এবং উত্তল পৃষ্ঠে বা অমসৃণ পৃষ্ঠে সবচেয়ে বেশি থাকে। উত্তল পৃষ্ঠে বা অমসৃণ পৃষ্ঠে চার্জ সবচেয়ে বেশি থাকে। ওকে, তাহলে এই দুইটা কথা আমরা পড়ে ফেলব। আচ্ছা, তারপর এখানে বৃত্তের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত উপরে লিখে দিই, দুটো মুছে ফেললাম, কথা লিখি। বৃত্তের কেন্দ্র থেকে
বৃত্তের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। হ্যাঁ, এই একটা কথা লিখলাম, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। বলছে বৃত্তের কেন্দ্র হতে পৃষ্ঠ পর্যন্ত যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। এই যে হ্যাঁ, বৃত্তের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে কোনো বিন্দুর বিভবটা পৃষ্ঠের বিভবের সমান কেন হবে? কারণ বিভবের সংজ্ঞায় বলা হয়েছিল অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয়, তাহলে অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে আনতেও যে পরিমাণ কাজ হবে, এই বিন্দুতেও আনতে ঠিক সে পরিমাণ কাজ হবে, এই বিন্দুতেও আনতেও একই পরিমাণ কাজ হবে। ঠিক আছে, একই পরিমাণ কাজ হবে। এই জায়গায় আনতে যে পরিমাণ কাজ হবে, এই জায়গায় আনতে। সেক্ষেত্রে বলছে বৃত্তের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। আমরা সবসময় পৃষ্ঠের বিভবটা বের করব। করার পর যদি বলে কেন্দ্রের বিভব, তাহলেও পৃষ্ঠের বিভবের সমান, বা পৃষ্ঠ থেকে কম দূরত্বে বলে সেটাও পৃষ্ঠের বিভবের সমান। ওকে, তাহলে এখানে এই চিত্রের জন্য এরপরেও যদি আমাদের সমস্যা থাকে, তাহলে আমরা আর একটু এই চিত্রের মাধ্যমে পড়ি। আমরা দেখলাম বিভব v ইকুয়াল টু 9 × 10⁹ Q/r ছিল। এখানে ডিটা ছোট, আরটা বড়। আর এই চিত্রের জন্য v ইকুয়াল টু 9 × 10⁹ Q/d, যেখানে বলা আছে ডিটা বড়, আরটা ছোট। দেখো, প্রথম ইকুয়েশনটা ছিল v ইকুয়াল টু 9 × 10⁹ Q/r। এই আরটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই পজিশনটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের পজিশন হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের পজিশন। কিন্তু ব্যাসার্ধের চেয়ে যদি কোনো ছোট মান জিজ্ঞাসা করে, মনে করো ব্যাসার্ধের মান আছে 0.5 মিটার, ব্যাসার্ধের মান 0.5 মিটার, তোমাকে বলছে বৃত্তের কেন্দ্রের বিভব নির্ণয় করতে, তাহলে তুমি ব্যাসার্ধই বসাবো, অর্থাৎ 0.5 মিটার বসাবা। বা বৃত্তের কেন্দ্র থেকে যদি বলে 0.3 মিটার বা 0.4 মিটার দূরত্বে বিভব নির্ণয় করতে বলছে, তাহলেও তুমি এই জায়গায় 0.5-এই বসাবা। ঠিক আছে, কারণ তোমার ব্যাসার্ধের চেয়ে কোনো ছোট মান এখানে বসবে না। জায়গাটা যেহেতু ব্যাসার্ধের চেয়ে কোনো ছোট মান বসবে না। আবার ব্যাসার্ধের যদি বড় মান হয়, অর্থাৎ ব্যাসার্ধ যদি 0.5 হয়, ব্যাসার্ধের মান যদি 0.5 মিটার হয়, তোমাকে যদি বলে 0.7 মিটার দূরত্বে 0.7 মিটার দূরত্বে বিভব বের করতে, তাহলে বিভব v ইকুয়াল টু 9 × 10⁹ Q/d। এই যে এখানে d বসছে আর এর পরিবর্তে। মোট কথা হচ্ছে জায়গাটা হচ্ছে ব্যাসার্ধের যদি বড় মান হয়, বড় মানে বিভব বের করতে বলে, তাহলে বড় মানটা ব্যাসার্ধের পরিবর্তে বসবে। আর ব্যাসার্ধের চেয়ে কোনো ছোট মান হলে সেই ছোট মান বসবে না, ব্যাসার্ধই বসবে। এরপরে আর আমাদের সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তাহলে আমরা এর আলোকে কিছু উদাহরণ প্র্যাকটিস করি। চলো উদাহরণগুলো দেখি। প্রথম উদাহরণ বলছে আর ব্যাসার্ধের একটি গোলাকৃতি পরিবাহী পৃষ্ঠে কিউ চার্জ আছে। হ্যাঁ, একটা বৃত্ত ধরে নিলাম, এটা বৃত্ত, এর ব্যাসার্ধ কত বলেছে? আর ব্যাসার্ধ, বড় হাতের আর বলছে, বড় হাতের আর ব্যাসার্ধের একটা গোলাকার পরিবাহী পৃষ্ঠে কিউ চার্জ আছে। কি পরিমাণ চার্জ আছে? কিউ চার্জ আছে। গোলকের কেন্দ্র হতে r-2 দূরত্বে, এই গোলকের কেন্দ্র হতে r-2 দূরত্বে বিভব বের করতে বলছে। তাহলে আমরা সূত্রটা দেখলাম, v ইকুয়াল টু 1/4πε0 Q/r। এখন এখানে এটা r এর পজিশন,
আর এর থেকে যদি বড় মান হয় তাহলে এখানে বসবে, আর এর থেকে ছোট মান হলে বসবে না। তাহলে বলছে r-2 দূরত্ব, r-2 একক দূরত্ব, সেটা আর এর থেকে ছোট, অর্থাৎ এখানে আরই বসবে। এটা যদি বলতো r+3 দূরত্বে বিভব, তাহলে ইকুয়েশনটা আসতো q/r+3। ক্লিয়ার? তাহলে এখানে রাইট অ্যান্সার 1/4πε0 q/r। পরেরটা, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধিতে 10 কুলম্বের 5টি চার্জ স্থাপন করা হয়েছে। বৃত্তের কেন্দ্রের বিভব নির্ণয় করতে বলছে। বৃত্তের কেন্দ্রের বিভব v = 9 × 10⁹ কিউটা হচ্ছে 10 কুলম্বের, প্রত্যেকটা চার্জের মান কত? 10 কুলম্বের। কয়টা চার্জ আছে? 5টা, তাহলে 10 × 5 বাই এই জায়গা আর এর মানটা বসবে। এখন দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, আর বলেছে কি কেন্দ্রের বিভব। তো আমাদের কেন্দ্রের বিভব বলুক বা যে কোনো বিন্দুতে বিভব বের করতে গেলে সবসময় ব্যাসার্ধের হিসেবটা আসবে। আচ্ছা, ব্যাসার্ধের চেয়ে যদি ছোট মান হয় তাহলে কখনোই ছোট মানটা বসবে না। তাহলে কেন্দ্রের বিভব বের করতে বললেও এই ব্যাসার্ধটা বসবে। ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমি মিটার করে ফেলবো, কারণ ফিজিক্সে অঙ্ক করার সময় সবসময় মানটা এসআই এককে বসাইতে হয়। তো আমরা এসআই এককে বসালে ক্যালকুলেশন করি। 3 দিয়ে 9 রে কাটালে 3, তাহলে 3 পাশে কত? 15 হয়। 3 পাশে 15, আর -2 নিচে আছে, উপরে গেলে +2, 2 আর 10 মানে কি? একটা শূন্য, মানে প্লাস পাওয়ার একটা 10⁻³ 15 × 10⁻³। এখন এই মানটা যদি 1.5 আকারে থাকে, অর্থাৎ 1 ডিজিট পরে থাকে, 1 ডিজিট পর, দেখো পয়েন্টটা ছিল কোথায়? এখানে ছিল। পয়েন্টটা যদি আমি এখানে নিই তাহলে সংখ্যাটা ছোট করেছি, সংখ্যাটা ছোট করে, আচ্ছা আমি মিসিং করেছি, সরি, এখানে 9 যে ছিল, আমি সরি মিস্টেক হয়েছে। তাহলে 9 প্লাস সরি 2 পরে গেলে +2 3 9 12 হবে। হ্যাঁ, 12। তো 1 ডিজিট ছোট করেছি মানে কি হবে? 1 ডিজিট এই জায়গা যেহেতু ছোট করেছি, আমি কি করব? বড় করব। 1 ঘর ছোট করেছি, 1 ঘর বড় করব। তাহলে 1.5 × 10⁻13 ভোল্ট। ঠিক আছে? এই জায়গা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আমরা বিষয়টা বুঝেছি। পরের কোশ্চেন আসি। বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের, মানে আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, একটি পরিবাহী গোলকের চার্জ আছে 4 মাইক্রোকুলম্ব। কেন্দ্র হতে 4 সেন্টিমিটার দূরত্বে বিভব নির্ণয় করতে বলছে। 4 সেন্টিমিটার দূরত্বে বিভব v = 9 × 10⁹ কিউ কত? 4 মাইক্রোকুলম্ব। আমি মাইক্রোকুলম্ব রাখতে পারবো না, কারণ চার্জের একক কুলম্ব, মাইক্রোকে আমি কুলম্বে কনভার্ট করবো, তার মানে 10⁻6 বাই এই জায়গায় আর এর পজিশন ছিল, আর এর মান কত? 5 সেন্টিমিটার। কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরত্বে বলেছে। 4 সেন্টিমিটার যেহেতু 5 থেকে ছোট, তাহলে 4 বসতে পারবে না, এটা 5ই বসবে। 5 × 10⁻²। সেন্টিমিটারকে আমি মিটারে করে নেব। ওকে, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নেব, তাহলে আশা করি আমরা পারবো, এনে সমস্যা হবে না। পরটা দেখি। 0.5 মিটার ব্যাসার্ধের, মানে এটা আর এর মান, একটি গোলকে 20 কুলম্ব চার্জ দেওয়া আছে। গোলকের কেন্দ্র হতে 0.4 মিটার দূরত্বে এবং 0.8 মিটার দূরত্বে কোনো বিন্দুর বিভবের মান নির্ণয় করতে হচ্ছে। একটা নির্দিষ্ট ব্যাসার্ধ দেওয়া আছে আর চার্জের মান দিয়ে বলছে 0.4 মিটার দূরত্বে বিভব কত হবে আর 0.8 মিটার দূরত্বে বিভব কত হবে। এটা ইন্টারমিডিয়েট বইয়ের অঙ্ক। ঠিক আছে, যে কোনো লেখকের বইয়ে এই কোশ্চেনটা আছে, কোনো কোনো লেখকের বইয়ে উদাহরণে, কোনো কোনো লেখকের বইতে অনুশীলনে, এবং অ্যাডমিশনেও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে আমরা সেটা সলভ করি। প্রথমে আসে 0.4 মিটার দূরত্বে বিভব। 0.4 মিটার দূরত্বে বিভব v = 9 × 10⁹। চার্জের মান কত বলেছে? 20 বলেছে। দেখো তো এই জায়গা আর ব্যাসার্ধের জায়গা, ব্যাসার্ধের চেয়ে 0.4 মিটার ছোট, এখানে 0.4 মিটার বসবে না, ব্যাসার্ধই বসবে 0.5। ক্যালকুলেশন করি। এই পয়েন্টের জন্য কত? উপরে 10, পয়েন্টের জন্য উপরে কত? উপরে 10 বসবে,
তাহলে এটা কাটলে কত হয় 2, এই 2 আর 2 কত 4, 4 নং কত 36, 4 নং 36, 4 নং 36। এখন পাওয়ারের হিসাব দেখো, এখানে 20 ছিল, আমি ধরেছি 2, মানে একটা শূন্য রেখে দিয়েছি, শূন্য মানে প্লাস পাওয়ার, শূন্য মানে প্লাস পাওয়ার, তাহলে 0, 9 আর 1 কত 10, তাহলে 36 × 10⁻10 ভোল্ট। এখন যদি এক ডিজিট পর পয়েন্ট থাকে, তার মানে আমি সংখ্যাটা এক ঘর ছোট করলাম, আগে 36 ছিল, এখন 3.6, এক ঘর ছোট করেছি, তাহলে আমি এক ঘর বড় করে দেবো, 11 ভোল্ট। ওকে, এটা হচ্ছে কত 0.4 মিটার দূরত্বে বিভব, 0.4 মিটার দূরত্বে বিভব আসছে কত 3.6 × 10⁻11 ভোল্ট, 3.6 × 10⁻11 ভোল্ট। তারপর বলছে 0.8 মিটার দূরে কোনো বিন্দুর বিভব। তো চলো 0.8 মিটার দূরে কোনো বিন্দুর বিভবটা বের করি। 0.8 মিটার দূরে, যখন 0.8 মিটার দূরে বিভব বের করতে বলবে, তো v = 9 × 10⁹ Q এর মান কত 20 কুলম্ব। দেখো 0.8 মিটার দূরত্বে বিভব বের করতে বলছে, সেখানে ব্যাসার্ধ কত 0.5, যেহেতু ব্যাসার্ধের থেকে বড় মান, তাহলে এখানে 0.8ই বসবে। ঠিক আছে, আমি কিন্তু এই ভিডিওর মূল কথাই বলছি, এই জায়গাটা হচ্ছে ব্যাসার্ধের জায়গা, ব্যাসার্ধের চেয়ে কোনো ছোট মান হলে ওখানে ব্যাসার্ধই বসবে, আর ব্যাসার্ধ থেকে বড় মান হলে সেই বড় মানটা বসবে। ওকে, এতটুকু কথা মাথায় রাখলে এই টপিক্সের কোশ্চেন ভুল হবে বলে আমার মনে হয় না। তাহলে এটা কাটাকাটি করে এর জন্য কত বসবে 10 বসবে, তাহলে 4 দিয়ে কাটলে না 2 দিয়ে 4 দিয়ে যদি কাটে তাহলে 2, এটা কত 5, আর 2 দিয়ে এটা কাটলে কত 5, তাহলে 5 × 5 = 25, 25 × 9, 25 × 9 মানে 225, হ্যাঁ 25 × 9 225 × 10⁹9। এখন আমি যদি এক ডিজিট পর পয়েন্ট রাখি, তাহলে সংখ্যাটা 2 ঘর ছোট করেছি, পয়েন্টটা মনে মনে এখানে ছিল, 2 ঘর ছোট করেছি, তার মানে আমি 2 ঘর বড় করে দেব, 9, 10, 11 ভোল্ট, 2.25 × 10⁻11 ভোল্ট। অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে বি অপশন, রাইট অ্যান্সার হলো বি অপশন। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 2 মাইক্রোকুলম এবং 5 মাইক্রোকুলম মানে দুইটি চার্জের মধ্যকার দূরত্ব 6 মিটার, এদের সংযোগ রেখার মধ্যবিন্দুতে বিভব। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে দুইটা চার্জ দেওয়া আছে, দুইটা চার্জ দিয়ে বলছে মধ্যবিন্দুতে বিভব। তো দুইটা চার্জ দিয়ে মধ্যবিন্দুতে যখন বিভব বের করতে হয়, তখন কিভাবে আমরা বিভবটা বের করি আগে আমরা বুঝি। এটা মনে করো Q1 চার্জ, এটা হচ্ছে Q2 চার্জ। টোটাল দূরত্বটা কি, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে r দূরত্ব, কিন্তু প্রশ্নকর্তা বলছে মধ্যবিন্দুতে বিভব। মধ্যবিন্দুতে যখন বিভব নির্ণয় করতে বলবে, তা r এর পজিশনে কি হয়ে যাবে r/2। তো বিভব v = 9 × 10⁹9 চার্জ Q/r ছিল। এখন দেখো তো চার্জ কয়টা চার্জ, দুইটা চার্জ। বিভবের ক্ষেত্রে সবসময় চার্জগুলো যোগ হয়ে যায়, বিভবের ক্ষেত্রে চার্জগুলো সবসময় যোগ হয়ে যায়, যতগুলো চার্জই থাক না কেন। যদি 3টা চার্জ থাকে তাহলে Q1 + Q2 + Q3, 2টা চার্জ তাহলে Q1 + Q2 বাই কি r এর জায়গায় কি বসবে, যেহেতু অর্ধেক হয়ে গিয়েছে তাহলে বসবে কি r/2। এটা হচ্ছে দুইটা চার্জের সংযোগ রেখার মধ্যবিন্দুতে বিভব। মধ্যবিন্দুতে বিভব বের করতে বললে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি 9 × 10⁹9 Q/r এর পরিবর্তে যেহেতু দুইটা চার্জ, তাহলে Q1 + Q2, আর মধ্যবিন্দুতে তাই r/2। এখন মানটা বসাই। 9 × 10⁹9 দুইটা চার্জ আছে, 2 মাইক্রোকুলম 5 মাইক্রোকুলম, 2 আর 5 যোগ করলে 7 মাইক্রোকুলমকে আমি কিসে নেব, কুলমে নেব, তার মানে 10⁻⁻6। আচ্ছা, দূরত্ব কত আছে 6 মিটার, এখানে কত হবে r/2, তার মানে 3 মিটার। কাটাকাটি করি, 3 দিয়ে এই 9 এর কাটলে কত 3, 3 সাথে কত 21 × 10⁻3, 21 × 10⁻3 ভোল্ট। এটা উত্তর। অপশন আছে কিলো ভোল্ট, তো কিলো ভোল্ট করলে এটা হচ্ছে 21 কিলো ভোল্ট। হ্যাঁ, তাহলে রাইট অ্যান্সার কত, রাইট অ্যান্সার হচ্ছে ডি অপশন উত্তর। ডি অপশনটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি মধ্যবিন্দুতে বিভব নির্ণয় করতে বললে আমাদের আর কোনো সমস্যা থাকবে না।
তাহলে আমরা দেখলাম যে বিভব কিভাবে বের করে এবং মধ্যবিন্দুতে বিভব কিভাবে বের করে আমরা দেখলাম। তো তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবা।